দেখো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমি সব সময় বাবুকে আর বুনুকে বলি যে তোরা রাধেকে একটু রাখতে পারিস না, ওকে একটু রাখ, তাহলে আমি একটু কাজ করতে পারি। এখন আমি নিচে গেছিলাম খাবার খেতে, নিচে থেকে রাধের আর কোনো আওয়াজই পাচ্ছি না। আমি মনে মনে ভাবছি যে হয়তো রাধে ঘুমিয়ে গেছে, কিন্তু তাও ভাবছি কী জানি, ওরা যা বদমাশ করে ওতে তো রাধেকে ওরা ঘুমাতে দেবেই না। ওপরে উঠে দেখি দরজা বন্ধ, চুপচাপ। দরজাটা খুলে দেখছি, হ্যাঁ, রাধে তো ঠিক ঘুমিয়ে গেছে, আর পাশে দুটো বদমাইশ শুয়ে আছে, এই একটা আর এই একটা, আর মাঝখানে রাধে, আর রাধে গপুকে ধরে শুয়ে আছে। তো গপুকে ধরে শোয়ার পর আমি জিজ্ঞাসা করছি যে রাধে ঘুমালো কী করে, কে ঘুম পাড়ালো, এত ভালো কি করে হয়ে গেলি তোরা? তখন ওরা বলছে যে ছোটো মা, আমরা হচ্ছি দাদা দিদি, আমরা ওকে ঠিক ঘুম পাড়িয়ে দিয়েছি। তা কী করে ঘুম পাড়িয়েছে না, ওরা একে একে বলবে কে কী করে ঘুম পাড়িয়েছে। আচ্ছা বাবু, তুমি কী করলে প্রথমে রাধেকে ঘুম পাড়ানোর জন্য? উঠো উঠো, কী করলে বলো? ও ফোন দেখছিল, আমরা ফোনটা দেখে বসেছিল। আমরা ফোনটা মুখটা দেখে ও ঘুম ঘুম লাগছিল, যে ফোনটা বন্ধ করে আমরা ওকে জয় জগন্নাথ গান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও আসলে ওকে জয় জগন্নাথ গান অনেকই ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, মানে ও ফোন দেখতে দেখতে ও চোখ বন্ধ করে দিয়েছিল, তাই তো? দিয়ে তোমরা ফোনটা বন্ধ করে দিলে, দিয়ে কি করলে? জয় জগন্নাথ গান করলে। তা কি দুজনাই জয় জগন্নাথ গান করলে? হ্যাঁ, আমরা দুইজন একই গান করেছি। আর এবার ও ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেছে, দিয়ে ওকে শোয়ালো কে এমনি করে? শুয়ালো মানে ও নিজেই শুয়ে গেছিল। ও নিজেই শুয়ে গেছিলো। বালিশটা কে দিল? বালিশটা বাবু দিল। আর গপুকে? বাপুকে বাবু দিল। আচ্ছা, তাহলে আমি ভাবতাম যে দাদা দিদিগুলো বদমাস, কিন্তু না, দাদা দিদিগুলো রাধেকে খুব ভালোবাসে। ওরা আজকে ঘুম পাড়িয়ে দিয়েছে রাধেকে, ওরা এক নাম্বার দাদা দিদি হয়ে গেছে, তাই তো? আচ্ছা।